প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতে 9.2 অনুশীলনীর 220 পৃষ্ঠার যে কাজের দুটো অঙ্ক রয়েছে ক খ, এটা সলভ করছি। এটার মাধ্যমে আমরা অনুশীলনীর কাজ এবং উদাহরণ বা বেসিক বিষয়গুলো আজকে আলোচনা শেষ হয়ে যাবে। পরবর্তী পার্ট থেকে আমরা অনুশীলনী অঙ্কগুলোতে যাব। তো আগের পার্টগুলো যারা দেখেনি, ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নিতে। তো ক নম্বরে দেখো, এক্স এবং ওয়াই এর মান নিয়ে ওয়াই সমান লগ 10 বেজ এক্স এর লেখচিত্র অঙ্কন করো। এখানে আমরা উদাহরণ 34-এ ঠিক একই রকম ভাবে একটা লেখচিত্র করেছিলাম, কিন্তু এখানে আমরা হচ্ছে যে এক্স ওয়াই এর সেইভাবে মান না ধরে ডোমেন রেঞ্জ হিসাব করে সংক্ষেপে লেখচিত্রটা শিখেছিলাম। আর এইখানে দেখো ছকটা যেহেতু তারা করে দিয়েছে আমাদের, এই ছকটার মাধ্যমেই অঙ্কটা করে ফেলতে হবে। তো প্রথমেই ক নাম্বারটা আমরা তুলছি। তো এখানে প্রথমে আমরা ফাংশন দিয়ে যদি ধরি, তাহলে আমরা এইভাবে লিখবো, ধরি ওয়াই সমান এফ অফ এক্স সমান হচ্ছে লগ 10 বেস এক্স। আচ্ছা, এরপরে এখানে যেহেতু ছক দেয়া আছে, আমরা সরাসরি দেখো এই ছকটা তুলে নিয়ে আসবো। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তো মোটামুটি যে কটা মান দেয়া আছে আমরা সেই মানগুলো এখানে তুলে নেব। এক্স এর মান ছিল, এগুলো কিভাবে বের করতে হয় আমরা কিন্তু আগের 34 উদাহরণে দেখিয়েছিলাম। তারপরে আমরা একটু দেখানোর চেষ্টা করব। এক্স এর মান 0.5, এক্ষেত্রে ওয়াই এর মান আসছিল 0.-0.3। আর লগের বেস 10 হলে এটা ন্যাচারাল হচ্ছে যে এই সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু করা যায়। আমি যদি দেখো লগ, এখানে লগ চাপ দিই, এটা অটোমেটিক 10 বেস নিয়ে নেবে। লগ এক্স এর মান দেখো 0.5 যদি দিই, তাহলে এই যে -0.30, এখানে এক ঘর নিয়ে 0.3টা নেওয়া হয়েছে। আর 10 বেস না হলে কিভাবে করতে হয় সেটা আমরা অন্যান্য পার্টগুলোতে দেখিয়েছি। আজকে আর ওটা আমরা বিশদ আলোচনা করছি না। তো এই প্রতিটাই তুমি যদি লগ, এখন যদি 1 লিখো, তো লগ 1 এর মান 0, ক্যালকুলেটরে তোমাকে ওয়াই এর মানটা 0 দেখাবে। তো এটা হচ্ছে যে লগের এই জায়গাটায় কখনো ঋণাত্মক অর্থাৎ মাইনাস মান বা 0 হয় না, যার কারণে এক্স এর মান দেখো মাইনাসও থাকবে না, অথবা 0 থাকবে না, ওয়াই এর মানটা মাইনাস বা 0 আসতে পারে। এরপর আমরা লগ 2, অর্থাৎ ক্যালকুলেটরে যদি লগ 2 চাপ দিই, তাহলে আমাদের এখানে 0.3 দেখাবে। এরপর আমরা 3 নেই যদি এক্স এর মান, তাহলে এটা হবে 0.5। আচ্ছা, এরপরে যদি এক্স এর মানটা আমরা 4 লিখি, অর্থাৎ লগ চাপ দিয়ে যদি 4 লিখি, চাপ দিই, তাহলে 0.6 দেখাবে। আর কিছু মান নেই, এটা দেয়াই আছে, যেহেতু মানগুলো সবগুলো নিতে হবে। লগ 5 দিলে 0.7, তারপর একবারে দেয়া আছে 10 দিলে এটা 1 আসবে। আর আরেকটা হচ্ছে 12, এক্স এর মান 12 হলে ওয়াই এর মান আসে 1.07। আচ্ছা, এবার আমরা এই যে লেখ করতে গেলে যে কথাগুলো সেগুলো লিখে নেব, যে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ এবং ওটা হচ্ছে আমাদের মূলবিন্দু। এখন আমরা কত ঘরের মান কত করে ধরছি সেটা লিখতে হবে। আমরা এক ঘর করে ধরি, তাহলে উভয় অক্ষের, আসলে ওয়াই অক্ষের ওয়াই এর মানগুলো কিন্তু অনেক ছোট ছোট, এখানে আমরা একটু বড় করে ধরি। তাহলে আমরা যেটা করব, যে এক্স অক্ষে আমরা এক ঘর সমান 1 একক ধরবো। এক্স অক্ষের, নাহলে মানগুলো বসানো সমস্যা হয়ে যাবে, ক্ষুদ্রতম, এক্স অক্ষে যেহেতু বড় বড় মান আছে, তাহলে এক ঘরের মান 1 করে ধরবো। এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক এবং ওয়াই অক্ষের আমরা যেটা করব, যে ওয়াই অক্ষের ক্ষুদ্রতম বর্গের 10 বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরবো। ওয়াই অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি 10 বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে
এইখানে আমাদের দেখো এইভাবে স্থানাঙ্কগুলো লিখতে পারো, ব্র্যাকেট দিয়ে 0.5 কমা -0.3, তারপর আবার আরেকটা ব্র্যাকেটে 1,0, এগুলো আমরা আগের অঙ্কে দেখিয়েছি। তবে এখানে সরাসরি শর্টকাটে এইভাবে লেখা যায় যে এক্স কমা ওয়াই। বিন্দুগুলো বসিয়ে পরপর যোগ করে ফাংশনটির লেখচিত্র পাওয়া গেল। এরপরে আমাদের লেখ কাগজে চলে যেতে হবে। তো লেখ কাগজে গিয়ে আমরা প্রথমে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুটো এঁকে নেব। এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এই দিকটা আমরা ধরলাম ওয়াই অক্ষ। তাহলে এইটা হচ্ছে আমাদের মূল বিন্দু, আর ডান পাশে হচ্ছে এক্স, আর বাম দিকে এক্স প্রাইম অথবা এক্স ড্যাশ, আর উপরের দিকে হচ্ছে ওয়াই, আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ। এখন এই স্থানাঙ্কগুলো আমরা যদি এখানে বসাই, প্রথম স্থানাঙ্কটা ছিল এইটা, হ্যাঁ এক্স। এখানে আমাদের একটা হিসাব করতে হবে যে এক্স এর আমরা এক ঘর সমান এক ধরেছি, অর্থাৎ এক লেখা থাকলে এক ঘর, দুই লেখা থাকলে দুই ঘর। কিন্তু ওয়াই অক্ষের ক্ষেত্রে কিন্তু এই ছোট ছোট 10টা ঘর, অর্থাৎ এই যে এখানে দেখো 5টা ঘর আছে, আবার এখানে 5টা ঘর, 10টা ঘর গিয়ে আমরা এক করবো। তো এটা ক্যালকুলেশন কিভাবে করতে হয় আমরা দেখাই। তো প্রথমে এখানে এক্স এর মান যেহেতু 0.5 প্লাস মান, তাহলে ডান দিকে যাবে হাফ, অর্থাৎ এই যে এইখান থেকে এখানে যে এক, হ্যাঁ তার মাঝখানে, কিন্তু এখানে কোনো দাগ দেওয়া যাবে না। এবার আমরা এইখানে দেখবো যে এটা যেহেতু মাইনাস মান, তাহলে ওয়াই এর মান মাইনাস হলে নিচের দিকে যায়। তাহলে এইখানে আমরা হিসাবটা কিভাবে করব দেখো, 10 দিয়ে গুণ করে করে নিতে হবে, অর্থাৎ এই এত এককের জন্য আসলে কত ঘর যাব। তাহলে এই যে এইভাবে যদি আমরা ভাবি যে এক একক সমান, এটা বাহু মানে হচ্ছে ঘর, এক একক সমান হচ্ছে 10 ঘর, তাহলে 0.3 একক সমান এটাকে আমাদের গুণ করে নিতে হবে। 10 গুণন 0.3, তাহলে হচ্ছে 30, এক ঘর পর দশমিক দিলে 3 ঘর। কিন্তু মানটা যেহেতু মাইনাস, তাহলে নিচের দিকে আমাদের 3 ঘর যেতে হবে, ঠিক এই হাফ বরাবর। তাহলে এই যে 1, 2, 3, এটাই হচ্ছে আমাদের এই প্রথম যে স্থানাঙ্কটা ছিল, অর্থাৎ 0.5 কমা মাইনাস 0.3। আচ্ছা, এরপর এই যে 10 হচ্ছে ডান দিকে এক ঘর যাব, এই যে এখান থেকে এক ঘর, আর ওয়াই এর মান যেহেতু 0, তাহলে এটা এখানেই অবস্থান করবে। তো এই জায়গায় কোন এক জায়গায় আমরা লিখে দিই যে এটা আমাদের 1,0। এরপরের স্থানাঙ্কটা হচ্ছে 2, 0.3। তাহলে 0.3 আমরা একটু আগে দেখলাম যে 3 ঘর যেতে হয় এই হিসাবে, হ্যাঁ। তো এখন যেহেতু প্লাস আছে, তাহলে উপরে যাবে, আর এটার জন্য ডান দিকে প্রথমে 2 ঘর যেতে হবে। এখান থেকে দেখো 1, 2, আর উপরে যাব 3 ঘর, 1, 2, 3, এটা, হ্যাঁ। এই স্থানাঙ্কটা হচ্ছে আমাদের 2,0.3। আচ্ছা, এরপরের স্থানাঙ্কটা হচ্ছে 3, ডান দিকে 3 ঘর যাব, আর এইটাকে আমরা 10 দিয়ে গুণ দিলে দেখো 5 আসবে। 10 গুণন 0.5, তাহলে 50, এক ঘর পর দশমিক 5। তাহলে এটা ডান দিকে যাব 3 ঘর, আর এটা যেহেতু প্লাস মান, তাহলে উপরের দিকে 5 ঘর। ডান দিকে 3 ঘর, 1, 2, 3, আর উপরে 5 ঘর, এই এই স্থানাঙ্কটা। এইটা হচ্ছে আমাদের 3,0.5, 3,0.5। আচ্ছা, এরপরে আছে 4, ডান দিকে 4 ঘর, আর এটা আমাদের 6 ঘর যেতে হবে, 10 দিয়ে গুণ দিলে 6 আসে। তাহলে ডান দিকে আমরা 4 ঘর, এই যে এটা হচ্ছে 4 ঘর, আর উপরে 6 ঘর, 5 আর এতে 6, তাহলে 4,0.6। এরপর আছে 5, ডান দিকে 5 ঘর, আর এটাকে 10 দিয়ে গুণ দিলে 7 আসবে, তাহলে উপরের দিকে 7 ঘর। ডান দিকে 5 ঘর, এই যে 5 ঘর, আর উপরে 7 ঘর, 5, 6, 7, এই স্থানাঙ্কটা। এটা হচ্ছে 5,0.7, 5,0.7। এরপর হচ্ছে 10, ডান দিকে 10 ঘর, আর এইটা যেহেতু সবগুলোকে 10 দিয়ে গুণ করতে হবে, আমরা
10 বাহুর দৈর্ঘ্যকে যেহেতু এক একক ধরেছি, তার মানে ডান দিকে যাব 10 ঘর আর উপরেও যাব 10 ঘর। তাহলে এইখান থেকে 5 10 5 10 এই জায়গাটা, এইটার স্থানাঙ্ক হচ্ছে 10,1 10,1। আর লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে ডান দিকে 12 ঘর, আর এইটাকে আমাদের যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে 10.7 অর্থাৎ 10.5, মানে 10 আর 11-র মাঝখানে গেলে হবে। তো ডান দিকে 12 ঘর, 5 5 10 11 12, আর এই 5 5 10 10.5, 5 5 10, এদিকে ছিল 12, তাহলে 5 5 10 11 12, 5 5 10 10.5 বলতে এইরকম একটা জায়গা, 10.7। হ্যাঁ, ঠিকই আছে। তাহলে ডান দিকে 12 ঘর যাই, 5 5 10 11 12, আর এই 5 5 10, এখানে 10 হলো, তার থেকে একটু উপরে যাবে, ধরো এরকম একটা জায়গা। এখন এগুলো আমরা ফ্রি হ্যান্ডে যদি যোগ করে দিই বিন্দুগুলো, এটার সাথে এটা, তারপর এইটা, এইভাবে চলে যাচ্ছে। এটা মাথাটা তীর চিহ্ন দিয়ে দাও, এটাই কিন্তু আমাদের সেই ফাংশনটার গ্রাফ হয়ে যাবে। তো এরপর আমরা খ নাম্বারটায় আসছি। খ, এখানে কিন্তু এক্স ওয়াই এর মানগুলো দেওয়া ছিল না। তো এখানে আমরা ফাংশনটা ধরে নেই, যে ধরি y সমান লগ, এটা ই বেজ দেওয়া আছে, ই বেজ এক্স, y সমান এফ এক্স লিখি, এফ এক্স সমান লগ ই বেজ এক্স। এখন আমরা কয়েকটা মান নেব, এখানে এক্স এর কয়েকটি মান নিয়ে y এর মান বের করি। ওকে, তো ই এর একটা মান আছে তোমরা জানো, এটা আমরা আগের পাঠে দেখিয়েছি, একটা অমূলদ সংখ্যা, অর্থাৎ দশমিকের পর অসীম ঘর এটা চলতেই থাকে। সেই মানটা আমরা এখানে লিখে দিই তোমাদের, ই সমান 2.7182, তারপরে অসীম এইভাবে চলছে ডট ডট। তো এইটার উপর ভিত্তি করেই আমরা এই কাজটা করব, কিন্তু আমাদের যে ক্যালকুলেটর আমরা ন্যাচারালি ইউজ করি সেখানে কিন্তু ভিত্তি আসে না। কিছু ক্যালকুলেটর আছে যেটা লক চাপ দিলে নিচে ভিত্তির জন্য একটা জায়গা দেখায়, সেখানে কিন্তু আমরা এই ভিত্তি বসিয়ে এক্স এর বিভিন্ন মান বসিয়ে এই ছকটা করতে পারবো। কিন্তু আমাদের এই সেই ক্যালকুলেটরটা আসলে পরীক্ষায় অ্যালাউড না, যার কারণে ওটা দিয়ে প্র্যাকটিস করা ঠিক না। আর এইটা করতে গেলে আমরা দেখো একটু এই লগারিদম ফাংশনটাকে সূচকীয় ফাংশনে ডাইভার্ট করে নেই, লগ ই বেজ এক্স সমান ওয়াই। তারপর আমরা জানি যে লগের যেটা ভিত্তি সেটা হয় সূচকের ভিত্তি, আর ডান পাশেটা চলে আসে এখানে, আর লগের সাথে যেটা ছিল এটা আসবে এই জায়গায়, অর্থাৎ এখানে একটু উল্টো, এক্স এর মানটাই আমরা আগে ধরে ওয়াই এর মান বের করবো। হ্যাঁ, ন্যাচারালি আমাদের ফাংশন গুলোতে কিন্তু যেটা হয় যে ওয়াইটা বাম পাশে থাকে আর এক্সটাই এই পাশে থাকে, এক্সটা স্বাধীন চলক বলা হয়, অর্থাৎ এক্স এর আমরা যে কোনো স্বাধীন মান ধরে, হ্যাঁ, এটা বসিয়ে ওয়াই এর মান বের করি। কিন্তু এই ফাংশনটার ক্ষেত্রে একটু উল্টো, এটা এক ধরনের বিপরীত ফাংশন, অর্থাৎ এক্স এর মানটাই আমরা ধরে নিয়ে ওয়াই এর মানগুলো বের করব। তাহলে এটা হচ্ছে এক্স, এটা ওয়াই। আচ্ছা আচ্ছা, এবার এই জায়গাটায় আমাদের যে কাজটা করে নিতে হবে সেটা হচ্ছে এমন, যে ই এর এক্সটা আমরা এই পাশে আনবো, মানে ওয়াইটাকে এখানে স্বাধীন চলক হিসেবে ধরে নিতে হয়, এই ওয়াইটা থাকবে ডান পাশে, আর ন্যাচারালি কিন্তু ওয়াইটাই বাম পাশে থাকে, এটা নির্ভরশীল চলক। তো এখন এই যে ই এর যে আমরা মানটা লিখলাম 2.7182, এতদূর পর্যন্ত রাখলেই হবে। হ্যাঁ, ই এর এই মানটা ধরে ওয়াই এর আমরা বিভিন্ন মান বসিয়ে বসিয়ে এক্স এর মানগুলো বের করে নেব। সো প্রথমে আমরা যেটা করব, এখানে একটু জিরো তারপরে মাইনাস ব্যালেন্স করার জন্য এই মানগুলো ধরতে হবে। তো আমরা যদি মাইনাস থেকে আসি, এর মান যদি আমি মাইনাস ওয়াই এর মান যদি -1 ধরি, তাহলে দেখো এই যে এইটার উপর আমি -1 পাওয়ার যদি দিই, তাহলে 2.7182
টু দি পাওয়ার ব্র্যাকেট দিয়ে -1 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল, হ্যাঁ এটা দেখো 0.36 এরকম একটা মান আসছে, এটা 37 লেখা যায়। এক্স এর মান হবে 0.37 আর এখানে আমরা ওয়াই ধরেছিলাম -1। আচ্ছা, এরপরে আমরা ওয়াই এর মানটা দেখো যদি 0 ধরি তাহলে ই টু দি পাওয়ার 0, কোনো কিছুর উপর 0 পাওয়ার আসলে মান হয় 1, তাহলে এক্স এর মান আসবে 1। এরপর আমি যদি +1 ধরি তাহলে এইখানে দেখো প্লাস ওয়াই এর মান যখন আমি +1 ধরবো তখন আসলে এই যে এটা যেহেতু ই এর মান, এর উপর যদি আমরা 1 পাওয়ার দিই তাহলে এটাই থাকবে, আমি দশমিকের পর এক ঘর নিতে পারি 2.7। আচ্ছা, এরপর ওয়াই এর মানটা যদি আমরা দেখো, মানে এটা খুব বেশি বড় ধরলে বড় হয়ে যাবে, যার কারণে আমরা ধরি 2 ধরি। ওয়াই এর মান যদি 2 ধরি তাহলে এইটার উপর আমরা স্কোয়ার করি 2.7182 টু দি পাওয়ার 2, তাহলে 7.38টাকে 39 করে দেওয়া যায়, 7.3 দেখলে হবে 39 এটা। আচ্ছা, আর এইখানে আমি যদি দেখো ওয়াই এর মানটা 3 ধরি তাহলে এর উপর যদি আমি 3 পাওয়ার দিই তাহলে 2.7182 টু দি পাওয়ার 3 ইকুয়াল দিলে 20.08, অর্থাৎ 20.08। এই কটা ঘর দিয়েও আমরা কিন্তু করতে পারবো। তাহলে এখানে 0.37, এটা হচ্ছে -1, ওয়াই এর মান ছিল -1, তারপরে 10, তারপরে পেয়েছিলাম 2.71। এগুলো চাইলে তোমরা দশমিকও ধরতে পারো, 1.1, 1.2, 1.4 এইভাবে ধরা যাবে। আর এটা হচ্ছে 7.392, আর এটা হচ্ছে 20.083। ওকে, এখন আমরা ওই লেখাটা লিখে ফেলি যে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ এবং ও মূলবিন্দু। আচ্ছা, এখানে আমরা দেখছি যে এক্স এর মানগুলো মোটামুটি বড়, তাহলে প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরতে পারি, আর এখানে একটু যদি বড় করে ধরতে চাই তাহলে প্রতি 5 বাহুর দৈর্ঘ্যকে 1 একক, বা 10 বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরলেও জিনিসটা ভালো হবে। আমরা এইভাবে লিখি যে এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক এবং ওয়াই অক্ষের 10 বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে, সরাসরি এক্স ওয়াই লিখলে হবে এইভাবে, এক্স ওয়াই বিন্দুগুলো বসিয়ে পরপর যোগ করে ফাংশনটির লেখ পাওয়া গেল। এরপরে আমাদের লেখ কাগজে চলে যেতে হবে। তো প্রথমত আমরা দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এই অক্ষ দুটোকে নেব। এটাকে আমরা ধরলাম এক্স অক্ষ, আর এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, আর এটা মূল বিন্দু, এটা হচ্ছে এক্স আর এটা এক্স ড্যাশ, আর উপরে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ। তো প্রথমে স্থানাঙ্কটা ছিল আমাদের 0.37, অর্থাৎ হাফেরও কম, কারণ 0.5 হলে হাফ হতো, মোটামুটি একটা অনুমান করে ধরলে হবে। তাহলে এই যে হাফের কম মানে হাফের এই জায়গায় ধরলেই হবে, আর
ওয়াই এর মানটা ছিল -1, তাহলে আমরা 10 বাহুর দৈর্ঘ্যকে যেহেতু 1 একক ধরেছি, তাহলে একের জন্য আমাদের 10 ঘর যেতে হবে, অর্থাৎ এই 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 বরাবর দেখো, এই যে 5 5 10, এই জায়গায় এই জায়গায় হচ্ছে আমাদের ওই বিন্দুটার স্থানাঙ্ক 0.37, -1। এটা নেক্সট হচ্ছে 10, তাহলে এই ডান দিকে 1 ঘর আসবো, আর 0 মানে এখানেই থাকবে, তাহলে এটা হচ্ছে 10। তারপরে 2.7, অর্থাৎ এটা 2.5 আড়াই ধরলে মোটামুটি চলবে। এখান থেকে দেখো 1 2 আড়াই, এই মাঝামাঝি থাকবো। আর ওয়াই এর মান হচ্ছে 1, তাহলে 1 মানে হচ্ছে 10 ঘর যাবে, এই যে 5 5 10, এই জায়গাটা। এটা দুটা লেভেল হয়ে গেল, দেখি একটু আমরা, সরি এটা +1 ছিল, ভুল করেছি। যে এই মানটা দেখো +1 ছিল, তাহলে 1 এর জন্য আমরা 10 ঘর যাবো, কিন্তু সেটা উপরে যাবো, তাহলে এখান থেকে আড়াই ঘর, 1 2 1 2 আড়াই, আর উপরে 5 5 10, এই জায়গাটা। হ্যাঁ, এই জায়গার স্থানাঙ্ক হচ্ছে আমাদের 2.7, 1। ওকে, এরপরে আছে 7.39, অর্থাৎ 7-এর পরে একটু বড় ঘর দিলেই হবে, 5 6 7, এখানে ফোঁটা দেওয়া যাবে না। আর ওয়াই এর মান আছে +2, তাহলে 2 মানে হচ্ছে 20 ঘর, তাহলে 5 10 15 20, এই জায়গাটা। এটা হচ্ছে আমাদের 7.392। আচ্ছা, নেক্সট লাস্ট স্থানাঙ্ক যেটা, সেটা হচ্ছে যে 20 দশমিক, এক্স এর মান 20.08, 20 এর চেয়ে একটু বড় গেলেই হবে, 5 10 15 20। আর ওয়াই এর মান আছে 3, তার মানে 3.30 ঘর যেতে হবে উপরে, 5 10 15 20 25 30, এটা। তো এটা হচ্ছে 20.083। এবার এই আমরা বিন্দুগুলো ফ্রি হ্যান্ডে যদি যোগ করে দিই, এটা বাদ, এইটার সাথে দেখো এইটা, তার সাথে চলে যাবে এইটা এইটা, আর শেষে গিয়ে এইরকম একটা ওই